রাজ্যে বিজেপি সরকার আসার পরেই রেশন কার্ডের দিকে চোখ ঘুরিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারা রেশন কার্ড বাতিল করার কাজ শুরু করে দিয়েছে। এবার এক নজরে দেখে নিন কোন শর্তগুলি পূরণ না করলে আপনার রেশন কার্ড বাতিল হতে পারে এবং আপনার রেশন সামগ্রী নাও মিলতে পারে। সে সমস্ত কারণগুলি এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব, তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার একে একে শেয়ার করব কোন কোন শর্ত পূরণ না করলে আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে সেই সমস্ত শর্তগুলি। সেই শর্তের লিস্টে সর্বপ্রথম আছে আপনাদের বার্ষিক আয়, অর্থাৎ আপনাদের বছরে কত টাকা আয়ের সীমা থাকলে আপনারা রেশন পাবেন না। অর্থাৎ যাদের আয় বছরে 6 লক্ষ টাকা বা তার বেশি তাদের রেশন কার্ড বাতিল হতে পারে, কারণ এত 6 লক্ষ টাকা বেশি আয়ের হলে তাদের রেশন পাওয়ার কথাই নয়। সেখানে একটি বাৎসরিক আয়ের কথা বলা হয়েছে 6 লক্ষ টাকা। এর পরবর্তীতে সিএ যাদের নাম বাদ গেলে, অর্থাৎ যাদের সিএতে নাম বাদ গিয়েছে, অনেকেই নাগরিকত্বের জন্য সিএ আবেদন করেছেন, তার ক্ষেত্রে যদি আবেদন বাতিল হয় তাহলে মিলবে না রেশন। তবে আবেদনের যদি এখনো নিষ্পত্তি না হয় তাহলে সেই ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রেশন পাওয়া যাবে বলে জানা গিয়েছে। অর্থাৎ সিএ আবেদন করেছেন, আবেদনের নিষ্পত্তি যদি না হয়ে থাকে সেই ক্ষেত্রেও আপনারা রেশন সামগ্রী পাবেন। এবং রেশন সামগ্রী পাবেন না কখন? যখন আপনাদের পুরোপুরি আবেদন নিষ্পত্তি হয়েছে, সেখানে আপনাদের নাম বাদ গিয়েছে, সেই ক্ষেত্রেও আপনারা রেশন সামগ্রী পাবেন না। এবং তৃতীয় যে কারণের কথা বলা হয়েছে এসআইআর, অর্থাৎ এসআইআর এর নাম যদি আপনার বাদ যায় সেই ক্ষেত্রেও আপনারা রেশন সামগ্রী পাবেন না। অর্থাৎ 2026 বিধানসভা ভোটের আগে রাজ্যে হয়েছে এসআইআর, আর সেই এসআইআর এর কারো নাম বাদ গিয়ে থাকলে তারা রেশন কার্ড বাতিল হয়ে যাবে। তবে ট্রাইব্যুনাল অ্যাপ্লাই করে রাখলে আপাতত মিলবে রেশন। অর্থাৎ আপনারা ট্রাইব্যুনাল লিস্টে যদি আপনাদের নাম থাকে সেই ক্ষেত্রেও আপনাদের রেশন সামগ্রী মিলবে, কিন্তু যদি আপনাদের এসআইআর এর নাম বাদ গিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের রেশন সামগ্রী মিলবে না। আর আপনাদের সামনে শেয়ার করব চতুর্থ কারণ, অর্থাৎ সরকারি কর্মী হলে, অর্থাৎ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মী হলে পাশাপাশি পরিবারের সদস্যের ইনকাম ট্যাক্স দিয়ে রেশন কার্ড বাতিল হতে পারে বলে জানিয়েছেন। অর্থাৎ আপনি বা আপনার পরিবারের কেউ যদি সরকারি কর্মী হয়ে থাকেন বা আপনারা ইনকাম ট্যাক্স পেয়ার হয়ে থাকেন, সেই ক্ষেত্রেও আপনারা রেশন আপনাদের আর মিলবে না। অর্থাৎ সরকারি কর্মী যদি আপনারা হয়ে থাকেন, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের কর্মী, পাশাপাশি পরিবারের সদস্য ইনকাম ট্যাক্স দিয়ে রেশন কার্ড বাতিল হতে পারে বলেই জানিয়েছেন। এবং সর্বশেষ বা 5 নম্বর যে কারণটির কথা বলা হয়েছে, এসব ক্ষেত্রে বাতিল হতে পারে, যেমন যদি আপনার বাড়িতে 4 চাকা গাড়ি বা আপনার পাকা ঘরের বাড়ি থাকে, তাহলে আপনার 4 চাকা গাড়ি থাকে, তাহলে বাতিল হয়ে যাবে আপনার রেশন কার্ড। এছাড়াও গ্রামে বসবাসকারী মানুষের যদি ট্র্যাক্টর বা পাশাপাশি প্রচুর পরিমাণে সেচযোগ্য জমি থাকে তাহলেও আপনার রেশন কার্ড বাতিল হয়ে যাবে। অর্থাৎ এই 5টি কারণ আপনাদেরকে দেখানো হলো, এই 5টি কারণের জন্য আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে এবং আপনাদের রেশন সামগ্রী মিলবে না। এই 5টি কারণের জন্য আপাততভাবে জানানো হয়েছে। যদিও আপনার মতামত এই 5টি কারণ নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনাদের রেশন কার্ডের কি ধরনের রেশন কার্ড, SPHH, RKSY1 নাকি AY, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আরও বেশি বেশি করে বন্ধুদের ভিতরে শেয়ার করবেন, যাতে করে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি সকলে জানতে পারে।